একটা আড়ি দিয়েছে, বলো ভাই ভিডিও করো না এখানে, যখন তখন কিন্তু পুলিশ আসবে, এসে তোমাকে ধরে নিয়ে যাবে প্লাস ফাইন করবে। ভিডিও করতে মানা করছে। এবার আমি ভাবছিলাম যে বাইরে ক্যামেরা কিনবো, 360 ক্যামেরা, তো ক্যামেরা ফ্যামেরা কেনা সম্ভব না। আমরা রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য, রেডি হচ্ছে আর কি, ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট বানিয়েছে আজকে আমার বন্ধু। কি বানিয়েছিস? হ্যাঁ, দেখা যাচ্ছে ওটস। ওটস, আমি তো এইটা নিয়ে বসে পড়েছি ডাইরেক্ট, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আজকে। সকাল সকাল তো সাউন্ড ওই জন্য বেরোচ্ছে না, আমারও বেরোচ্ছে না ঠিকঠাক। সোমবার আজকে কাজের খুব চাপ। তো আমরা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দুজনের সব ড্রেস আপ করে এসছে ফুল, আর আমার ড্রেস ব্যাগের মধ্যে। আর আজকে কাজের প্রচন্ড প্রেশার থাকে, আজকে উইকেন্ডের ফার্স্ট ডে, কাজের প্রচন্ড প্রেশার, মানে টাইম পাবো কিনা ব্লগ বানানো, তবুও আপডেট দিতে থাকবো তোমাদেরকে। আর আজকে আমার ড্রাইভিং ক্লাসও আছে, ড্রাইভিং ক্লাসও যাবো, সময় ক্লাস আছে বুঝলি। কটার থেকে বেরোলে ভালো হয় বলতো? 1:30টার সময় তো লাঞ্চের টাইম, তখন গাড়ি পাওয়া যাবে, বলে একটা পাওয়া যাবে তাই তো। 3টের সময় হলে ভালো হয়, 2টোর সময়টা কেমন একটু ইয়ে টাইম হয়ে গেল। বললো 2টোর সময়, মানে ওরা যে কোনো টাইম দিলেই আমি মোটামুটি রেডি, আমি মোটা লেট করি না। আর আজকে ওকে ফুল, মানে অর্ধেক পেমেন্ট করা ছিল, আজকে ফুল পেমেন্টটা করে দেবো, বাস তারপরে বলবো আমার লাইসেন্সগুলো ইয়ে করে দাও, পার্কিং টেস্টটা করিয়ে দাও। পার্কিং টেস্টের পরে তারপরে রোড টেস্ট করে দেবে। তো ডিউটিতে চলে এসেছি, ডিউটিতে আসার পরে আমার আজকে ড্রাইভিং স্কুলে যেতে হবে, কিন্তু ড্রাইভিং স্কুলে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না। আমার এই বন্ধুর গাড়ি, বন্ধু বলছে যাবে না, লাঞ্চ করতে যাবে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, তো আমাকে একা একা যেতে হবে। গাড়ির জন্য ওয়েট করছি, দেখি কতক্ষণে গাড়ি আসে। আর আমি যদি বাইরে থেকে গাড়ি ভাড়া করে যাই, এখানে অনেক কস্টলি গাড়ি ভাড়া, মোটামুটি প্রায় এখান থেকে ফার্স্ট 15 দিরাম নেবে, 15 দিরাম, আর 15 দিরামের পরে তারপরে তোমার মোটামুটি ওখান থেকে আরও মোটামুটি 13 দিরাম, 13 মানে 28 দিরামের কাছাকাছি নেবে। ড্রাইভিংটা শিখতে হবে তাড়াতাড়ি করে, লাইসেন্সটা নিতে হবে। শিখতে হবে বলে ড্রাইভিং পারি আমি, তো লাইসেন্সটা নিতে হবে তাড়াতাড়ি করে। ওকে, তো লাকিলি কোম্পানি আমাকে একটা ড্রপ করার জন্য গাড়ি দিল, কোস্টার আর কি। কোস্টারের ভিতরে এখানে সাইডে, আমাদের অন্য সাইডে যাচ্ছিল, তো সেখানে আমি বললাম যে আমি যাবো, বললো যে এখানে এটাতে করে চলে যাও। আমি ওটে বললাম লেট না করে, কেননা টাইমে ওখানে পৌঁছতে হবে, টাইম যদি ওভার হয়ে যায় তাহলে আমার জায়গায় অন্য কাউকে করবে। ওকে, তো চলো আগে চলতে, আগে জায়গায় দেখাতে। তার অপোজিটে নেমেছি, তার কারণ হচ্ছে আমার গাড়িটা আজকে আসেনি, তো এই পাশে নামিয়ে দিয়েছে। তো এই পাশ থেকে ড্রাইভিং স্কুলের নাজারাটা একটুখানি দেখিয়ে দিই কেমন বাইরেটা। ভেতরে স্কুল, বড় বড় গাছ দুটো দেখা যাচ্ছে, ওর ভেতরে হচ্ছে স্কুল। আর এই পাশে এমনি প্রাইভেট যেসব ট্রাক ট্রাক গাড়ি এগুলো আছে, যাওয়ার সময় যদি গাড়ি না পাই এইসব গাড়িগুলো তো যাবো। এই সাইড থেকে এরকম দেখতে ফাঁকা শুনশান এরিয়ার ভেতরে রাস্তা ক্রস করতে হবে। রাস্তাটা অনেক বড়, হ্যাঁ, 336 লাইন টোটাল রাস্তাটা। আর পেছন দিকে যেগুলো দেখা যাচ্ছে লাইট ফাইটগুলো, ওই দিকেই। তো রাস্তার ওই পাশ থেকে যখন আমি ভিডিও করছিলাম, তো ভিডিও করার সময় আমাকে তো ওয়ার্নিং দিল একটা আরবি এসে, বলো ভাই ভিডিও করো না এখানে, যখন তখন কিন্তু পুলিশ আসবে, এসে তোমাকে ধরে নিয়ে যাবে প্লাস ফাইন করবে। ঠিক আছে, এখানে ফাইন একটা দুটো ফাইন না হয় না, ফাইন করলে মোটামুটি ইন্ডিয়ান মানিতে 10 থেকে 15 হাজার টাকা ফাইন করবে। ঠিক আছে, তো স্কুলের সামনে এসে জাস্ট বসে আছি, তো ভিডিও করতে মানা করছে। এবার আমি ভাবছিলাম যে বাইরে ক্যামেরা কিনবো, 360 ক্যামেরা, তো ক্যামেরা ফ্যামেরা কেনা সম্ভব না, ক্যামেরাই করতে দেবে না, ভিডিও করতে দেবে না, কী করে করবো? ঘরের মধ্যে বসে বসে কি ব্লগ বানাবো, কি ভিডিও করবো, তাই না? আর ড্রাইভিং স্কুলে চলে এসেছি, এসে জাস্ট এখানটায় বসে গাছতলায় বসে একটু ঠান্ডা রেস্ট নিচ্ছি। আর আধা ঘন্টা পরে আমার ক্লাস চালু হবে, তো লাঞ্চ চলছে এখন সবারই, যাবো দেখি আধা ঘন্টা পরে, দেখি কি বলে সেখানে। ওকে, তার জন্য এখানে ওয়েট করছি জাস্ট। ওকে, তো পার্ক থেকে আমি একটু ড্রাইভিং স্কুলের অফিসটা দেখিয়ে দিচ্ছি, রাজকীয় অফিস। তো এখানে জানি না ক্যামেরা অ্যালাউ আছে কি নেই, তো যাই হবে তোমাদের জন্য আমি ক্যামেরা করছি। হ্যাঁ, ধরুক ফরুক, যা বলে বলুক, যদি বেশি কিছু বলে ডিলিট করে দেবো। তো যে পুরো নজারাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে গার্ডেন, সুন্দর গার্ডেন করা, আর এইসব গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। এই গাড়িতেগুলোতেই ক্লাস হয় মেনলি। ঠিক আছে, যারা অটোমেটিক করবে অটোমেটিকের ভেতরে বড় ট্রাক, বাস, লরি এগুলোও আছে, বাইক সব কিছু আছে, আলাদা আলাদা রেট সবগুলোর। গাড়ি পার্কিংটা মেন ইম্পর্টেন্ট ছিল, আজকে পার্কিংয়ের ক্লাস ছিল, কেননা পার্কিংয়ের জন্য একটা টেস্ট হয়। তুমি গাড়ি চালাবে, গাড়ি চালানোর জন্য একটা ক্লাস, প্লাস পার্কিংয়ের জন্য একটা ক্লাস। তো পার্কিংয়ের ক্লাসটা আজকে ছিল, যেটা আমি ক্লাসটা করলাম ঠিকঠাকভাবে, এবং আমাকে ডেট দিয়ে দিল আমার এক্সামটা কবে হবে। এখানে দুবাই পুলিশের সামনে আমার এক্সামটা হবে। ঠিক আছে, এখানে পার্কিংয়ের জন্য এক্সট্রা আলাদাভাবে মানে টেস্ট হয়। আমাদের ইন্ডিয়াতে এরকম কোনো কিছু হয় এরকম ড্রাইভিং লাইসেন্সের জন্য? ইন্ডিয়াতে কিন্তু কিছুই হয় না, নাথিং। ইন্ডিয়াতে যাও,
ছবি তোলো, হ্যাঁ একটু এদিক ওদিক চালাও। আমার তো বলেছিল ইন্ডিয়াতে তুমি যাবে, হ্যাঁ শুধু টাকা দেবে, ছবি তোলার জন্য যেতে হবে, গাড়ি ফাড়ি চালাতে হবে না। আমি বলছি আমার গাড়ি লাগবে না, বলছে না গাড়ি ফাড়ি কিছু লাগবে না। তো মেনলি এখানে পার্কিংয়ের জন্য একটা দিন আমাকে আসতে হবে, তো সামনে ডেট দিয়েছে, আর 4 দিন পরে পার্কিংয়ের আছে আমার, পার্কিং টেস্ট। তো ওইটা পাস হয়ে গেলে নেক্সট আমার রোডে অন রোডে টেস্টিং হবে। এখানে যে হাই স্পিড রোডগুলো, 120 স্পিডের রোড, তো সেখানে টেস্ট হবে। তো আগে আপডেটগুলো তোমাদেরকে দেবো। আর তোমাদের কারো যদি জানকারির ইচ্ছা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করে বলবে, অবশ্যই তোমাদের পার্ট পার্ট করে বাড়ি বাড়ি করে আমি জিজ্ঞাসা করবো, বা কমেন্ট করলে আমি কমেন্টেই তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখন নেমে গেছি এখানে ট্যাক্সি থেকে, আমার বন্ধুর জন্য আমি ওয়েট করছি, বন্ধু এখন এসে পৌঁছায়নি, দেখি কতক্ষণে আসে। আর এই জায়গাটা হচ্ছে পোর্ট অফ ফুজারা, এখানে আমাদের পোর্ট আছে, পাশে তো সমুদ্র, তো পোর্ট পোর্ট এখানে আছে। এই দেখো পোর্ট অফ ফুজারা উল্টা এখানে লেখা আসছে মনে হয়। বন্ধু পুরোই লেটুস মাল, আসছেই না কিছুতেই, তার জন্য ভাবলাম যে একটু চা খেয়ে নিই, চা নিয়েছি আর একটু ইয়ে নিই। যাই হোক আমার দিকে তো পাওয়া যায় না, ঠিক আছে, এটাই মুম্বাইতে খেয়েছি আর এখানে এসেই জাস্ট খাচ্ছি। এই কতক্ষণে ও আসে দেখি, ততক্ষণে চা কফি এগুলো বসে বসে খাই, আর কি করবো বলো। বন্ধু চলে এসছে নিতে, হ্যাঁ দেখ অন্ধকার হয়ে গেছে। আমি যখন লাস্ট কথা বললাম তখন তো লাইট ছিল, পুরো পুরো অন্ধকার হয়ে গেছে। কি কাজের চাপ ছিল খুব নাকি? হ্যাঁ হেভি কাজের চাপ। আর কাজের চাপ থাকলে কি করা যাবে। মজা হলো কিন্তু আজকে। 2:30টার সময় খেতে গেছি আজকে। 2:30টার সময়? তখন ওখান থেকে সাইডে গেছিলে? সাইড থেকে রুমে গেছি 2:30টার সময়। না পোর্ট থেকে আসার পরে আবার আবার গেছিলে? ওই হালদার ঘোরাচ্ছিল ইয়ে নিয়ে গাড়ি ও কাজ নেই এখন। মানডে মানডে মানে একদম কাজের এত প্রেশার, ও ভাবা যায় না। এই সেদিনটা কিন্তু হেভি হয়েছে। কবে বুক করেছে পার্কিং টেস্ট? পার্কিং ফ্রাইডে সকাল 8টার সময়। কি করে আরো বলতো? গাড়ি চলে, গাড়িতে চলে আসবি 7টার সময়। 7:10-15 বাস, এফএনডিআই এর বাস চলে, এফএনডিআই এর গাড়ি। অত সকালে ঘুম ভাঙে না তো, প্রবলেম তো ওখানেই। তাহলে পুরো রাত হয়ে গেছে পুরো, দেখ অন্ধকার। কি লাইট জ্বালিয়ে দিবি নাকি? ঠিক আছে পাবলিক দেখতে পাচ্ছে, অসুবিধা নেই। কালকে ইয়ে চলে আসবে, মাইক, হ্যালো টেস্টিং মাইক। তো সাউন্ড আসে না না ঠিকঠাক করে, তুই কি বলি বিড়বিড় করে কি বলি, ঘোড়ার ডিম অর্ধেক শোনা যায় না। সাউন্ডটা ক্লিয়ার আসতে হবে না, তবে না পাবলিক বুঝবে যে কি বলা হচ্ছে। কেমন কাটলো দিন আজকের? এবার তো বাড়ি গিয়ে রুমে গিয়ে এবার জামা প্যান্ট মোটামুটি খুলে চেঞ্জ করে শুরু হয়ে যাবে আমাদের কুকিং, ঠিক আছে? আমি হচ্ছে হেড কুক নাইটের। ব্যাস। তো আজকের ব্লগ এখানেই আমি শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।